ফেসবুকে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি যশোর 4 আসনের টিএসআই ভাই। উনি স্ট্যাটাস দিয়েছেন যে উনি রায় উনার পক্ষে। তো এই মামলা আজকে শুনানি হয়েছে বলে আমরা জানি। এখন এই মামলার আদেশ কি হলো এবং কি বিষয়ে শুনানিটা ছিল একটু বলবেন প্লিজ। জি, আপনি যে প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের 20 নম্বর কোর্ট মেইন বিল্ডিং এর 20 নম্বর কোর্টে একটা মামলা নাম্বার আসছে 22,191/2025। এটা হলো পিটিশনার সাইমেক্স লেদার প্রোডাক্ট লিমিটেড আর ভার্সেস হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো এখানে এই সাইমেক্স লেদার প্রোডাক্ট লিমিটেড এই কোম্পানির এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। উনি যশোর 4 নির্বাচনী এলাকা থেকে প্রাথমিকভাবে ধানের শীষের মনোনয়নপত্র পেয়েছিলেন। তো ওনার মনোনয়নপত্রটা গত 2 তারিখে যশোর রিটার্নিং কর্মকর্তার অফিসে এটা বাতিল হয় ডিউ টু ঋণ খেলাপি। তো আজকে উনি এই মামলাটা রিট ফোরামে এসেছে। আসার পরে উনি চেয়েছে যে ওনার সিআইবি ঋণের জন্যই মূলত পিটিশনটা দিয়েছে। পরবর্তীতে এই মামলা লয়ার ছিলেন আমাদের বারের সম্মানিত প্রেসিডেন্ট মাহবুদ্দিন খোকন এবং ঢাকা ব্যাংকের পক্ষে ছিলেন সাবেক সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তো দুই পক্ষের শুনানি শেষে কোর্ট বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন। কোর্ট অবজারভেশনও দিয়েছেন যে সেম মেটারে আপিলের ডিভিশনে একটা মামলা পেন্ডিং আছে, আমরা কোনো আদেশ দিতে পারবো না। তারপরেও মাননীয় কোর্ট প্রেসিডেন্টের রিকোয়েস্টে উনি একটা আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে টিএস আইয়ুব এই ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা ব্যাংকে কিছু পে অর্ডার করেছে, এই পে অর্ডারগুলো ঢাকা ব্যাংক গ্রহণ করে না। সেই মর্মে একটা চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা ব্যাংকে। তো পরবর্তীতে কোর্ট বলছে যে হ্যাঁ, ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক যে চিঠিটা গ্রহণ করেছে সেটা নিষ্পত্তি করার জন্য একটা আদেশ দিয়েছে। এখন এখানে বিষয় হচ্ছে যে রায় কার পক্ষে গেল বিপক্ষে গেল, বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না। প্রাথমিকভাবে একটা রুল ইস্যু করেছে, কেন তার সিআইবি ক্লিন হবে না, আর তার ওই চিঠি নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছে। এখন একটা মামলায় যখন রুল ইস্যু হয়, এই রুল ইস্যু হলে এই রুল নিষ্পত্তি হইতে সময় লাগে আমাদের রেওয়াজ অনুযায়ী মিনিমাম 2 বছর 3 বছর 5 বছরে লেগে যায়। আর চিঠি নিষ্পত্তির যে বিষয়টা দিয়েছে এটা ঢাকা ব্যাংক ওনারা রিসিভ করবে, করে এটা যাচাই বাছাই করে যদি নিষ্পত্তি করার মতো বিষয় হয় তাহলে ওনার বিষয়টা বিবেচনা করবে, না হলে নিষ্পত্তি ওনার রিজেক্ট করে দিয়ে ওনারা কোর্টকে কমপ্লায়েন্স দিতে পারে। এই বিষয়টা নিয়ে আসলে জয় পরাজয়ের তেমন কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না, যে আমি মামলায় জিতে গেছি বিষয়টা এমন না। যে তাহলে আমরা বলতে পারি যে উনার